তরমুজটা উপর থেকে কিন্তু অনেক সুন্দর ছিল, ভিতরে বেশি লাল হয় নাই। তো এখন দেখি মিষ্টি কেমন হবে। গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য ডিম খাবো। তো একটা ডিম নিয়ে নিলাম, আর জব আছে একটু পরে, একদম সকাল সকাল শুরু হয় নাই আজকে। ব্রেকফাস্ট করে তারপরে আমি আস্তে ধীরে রেডি হব। তো ডিম আর ইংলিশ মাফিন থাকবে ব্রেকফাস্ট। এই ডিমটা আমি হালকাভাবে ভেজে নিব। ডিমের যে কুসুমটা আছে বেশি শক্ত করব না, মাঝে মধ্যে আমার এইভাবে ডিম খেতে ভালো লাগে। তো আজকে আমার শিফট অনেক লং, সেই জন্য ব্রেকফাস্ট করে যাচ্ছি, লাঞ্চ করব না। আর খেয়ে দিয়ে আমি আস্তে ধীরে রেডি হব। তো ভালোই হয়েছে, একটু সময় পাইছি ব্রেকফাস্ট করার। আর এখানে চা বানাচ্ছি, টোস্টারে ইংলিশ মাফিন টোস্ট করছি। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নেই, তারপর আস্তে আস্তে রেডি হতে হবে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি বসে বসে গরম চা খাচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখতেছি। এই যে দেখেন, সারা রাত বৃষ্টি হয়েছে, সব কিছু ভিজা ভিজা। তো আমি এখন কাজে যাচ্ছি, ইনশাল্লাহ বিকালে বাসায় আসবো। লং শিফট কাজ শেষ করলাম, এখন বাসায় যাচ্ছি। আর বাসায় যাওয়ার আগে আমি টুকটাক গ্রোসারি করে নিলাম। এখানে 3 ধরনের পিৎজা নিয়েছি, ফ্রোজেন পিৎজা। বাসায় যেয়ে সাথে সাথে এটা ফ্রিজে রেখে দিতে হবে, যখন খাবো তখন জাস্ট বেক করলেই হবে। তারপরে এখানে আছে একটা ওয়াটারমেলন, তারপরে একটা আইসক্রিম নিয়েছি আর অলিভ অয়েল। এই হচ্ছে আজকে আমার টুকটাক গ্রোসারি। কালকে আবার করব, বাট আপাতত আজকের জন্য এইটাই। বের হয়ে যাচ্ছি, প্রচুর ঠান্ডা, একদম ভাল লাগতেছে না ওয়েদারটা। এখন আমি বাসায় যাব, ওয়েট করতেছি গাড়ির জন্য। জানি না এই গাছগুলো থাকবে কি না, যে ঠান্ডায় গাছগুলো মরে যাওয়ার মতো অবস্থা। আমি গোয়িং, এখন বাসায় যাচ্ছি। তো লং শিফট শেষ করে এখন যাচ্ছি, অলমোস্ট 4টা বাজে। তারপর আমি জানি না এখন লাঞ্চ করব না ডিনার করব, দেখি কি করি। বেশি হাংরি লাগলে খেয়ে ফেলবো, আর যদি ওয়েট করতে পারি তাহলে একবারে ডিনার করব। এই হচ্ছে আমার প্ল্যান। আবার কালকে সকালেও কাজ আছে, বিজি লাইফ। এখন হচ্ছে মিডল অফ মে, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাতে মানুষ জ্যাকেট পরতেছে, কি করবে? সামার আসবে আসবে করে আর আসতেছে না, দেখা যাবে সামার আসবে না, একবারে আবার ফল চলে আসবে, এমনই হবে। গো ট্রেন এই যে সামনে দিয়ে যাচ্ছে, অনেক দিন পরে পেলাম। বাই বাই গো ট্রেন। আমরা অনেক ফাস্ট যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে, সামনে ট্রেনটাকে পাবো, মানে আমরা ট্রেনের থেকে অনেক ফাস্ট ড্রাইভ করতেছি। ট্রেনটা এখনো আসে না, এই যে মানুষ রেড লাইটে ওয়েট করতেছে। আমরা ট্রেনের থেকে ফাস্টার। ট্রেনটা এখন ওই সাইডে আছে, এদিকে আসে নাই। ট্রেন আসার আগে আমরাই হাজির। ওই যে ট্রেন আস্তে আস্তে আসতেছে। বাই বাই। ফাইনালি বাসায় আসলাম। এখন এই যে দেখেন ওয়েদারের এই অবস্থা, বিকালে আবার বের হব। একদিন সময় করে এই গার্বেজগুলা ক্লিন করতে হবে, গ্যারেজটা ক্লিন করতে হবে ভালো করে। যেদিন সানি ডে হবে, গরম পড়বে আর গুড মুডে থাকবো, কাজ থাকবে না, মানে জব থাকবে না, সেদিন আমি এই গ্যারেজটা ক্লিন করব। তো আমার ডিনার হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখানে 2 বক্স আম কিনছিলাম, 1 বক্স খাওয়া হয়ে গেছে,
তো 12টা আম ছিল। তো এক বক্স 12টা আম খাওয়া হয়েছে, আরেক বক্স 12টা আম এখনও রয়ে গেছে। জানি না এগুলো কবে শেষ করতে পারবো, কারণ সাইজগুলো অনেক বড় আর একটা কাটলেই হয়ে যায়। তো যাই হোক, এখানে আজকে আমি একটা তরমুজ কিনে এনেছি। এই তরমুজটাকে এখন কাটবো, তো কেটে দেখি কি অবস্থা। আর আজকে ভাবছিলাম একটু বাইরে যাব, কিন্তু আর গেলাম না, কারণ টায়ার্ড ফিল করতেছি। তো তরমুজটা কাটি, কেটে দেখি কেমন লাগে। এই তরমুজগুলো এসেছে ইউএসএ থেকে, এই যে প্রোডাক্ট অফ ইউএসএ। তো আমি কাটি, ওকে। একটু নার্ভাস, জানি না কীরকম হবে ভিতরটা। এই যে কাটলাম, লাল আছে বাট এত বেশি লাল না। আমি আসলে মনে মনে এরকমই গেস করছিলাম যে তরমুজটা এত বেশি লাল হবে না। দেখেন, তরমুজটা উপর থেকে কিন্তু অনেক সুন্দর ছিল, অথচ ভিতরে বেশি লাল হয় নাই। তো এখন দেখি মিষ্টি কেমন হবে। এই তরমুজটা আমি মনে মনে ভাবছিলাম যে এরকমই লাল হবে, এর চেয়ে বেশি লাল হবে না, কারণ আমার আইডিয়া ছিল, আগে আমি এই ধরনের তরমুজ কিনেছি, এক্সপিরিয়েন্স ছিল। বাট ভাবলাম যে বছরের প্রথম তরমুজ নিয়ে যাই, হয়তো ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু কেটে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ যেমন লাল হয়েছে তেমন মিষ্টি হয়েছে। মানে লালের পরিমাণ কম, মিষ্টির পরিমাণও কম, দুইটাই ব্যালেন্স। ইউজুয়ালি তরমুজগুলো আরও বেশি লাল হয়, এটা দেখেন ফ্যাকাশে লাল, আবার মিষ্টিও কম। এভাবে খেতে না পারলে শরবত বানায় ফেলবো। আমি বেছে বেছে সবচেয়ে লাল অংশটা খাচ্ছি। অথচ দেখেন তরমুজটা দেখতে কত সুন্দর। তো আমি এখন 2টা আম কাটবো। আম বাসার সবাই পছন্দ করে, তো 2টা আম কাটবো নরম দেখে। তো কেটে রাখলে বাচ্চারা খেতে পারবে, হাজব্যান্ডও খাবে। এই বাচ্চারা ডাইনিং টেবিলটাকে দেখেন কি ম্যাস করে। এখন এটাকে গুছাবো, খেয়ে দিয়ে সব কিছু উল্টাপাল্টা করে রেখে দেয়। বাইরের অবস্থা দেখেন কি পরিমাণ ক্লাউডি আকাশ। সারাটা দিন এরকম ছিল, বৃষ্টি হয় নাই, বাট মেঘলা আর ঠান্ডা। বাসায় কেউ নাই এই মুহূর্তে, আমি একা। সবাই বাইরে চলে গেছে বিভিন্ন কাজে, আমি জানি না কে কোথায় গেছে। তো আমি এখন ছেলের রুমটা একটু ক্লিন করব। দেখেন টেবিলের কি অবস্থা, এটা একটু ক্লিন করব আর রুমটা একটু ক্লিন করে দিব, এই আর কি। তো একটু ব্যস্ত থাকবো এখন। তো এখন একটু ব্যস্তই থাকবো কিছুক্ষণ। ঘরের অনেক কাজ আমাকে করতে হবে, উপরে নিচে। কালকে সকালে আবার আমার নিজের কাজ আছে, জবে যাব। তো সবাই ভালো থাকবেন। আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করব না, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।